সম্মানিত শ্রোতামণ্ডলী, এবার আমি আহলে বায়াত পাক পাঞ্জাতনের একজন হযরতে মাওলা আলী, তিনি নবুয়ত খতম হওয়ার পূর্বে ইশারা ইঙ্গিতে নবীজি বলে গেছে যে তোমার আমার পরে আর নবুয়তের নবী কেউ আসবে না, তাই আমার হইল রিসালাত আর আল্লাহ পাকের ছিল সেই অবুবিয়াত, আর আমার হযরত আলীর হলো মাওলাইয়াত। সেই মাওলাইয়াত পাইয়া হযরত আলী বেলায়েতের শিরোমণি সেই আলীর করুণ কাহিনী আমি আপনাদের উপহার দিচ্ছি, ভালো লাগলে গাওয়া সার্থক হবে। নবুয়তি খতম হইল, নবুয়তি খতম হইল, প্রকাশ পাইল বেলায়েতি, পাইছে মাওলায়াতি আলী, পাইছে মাওলায়াতি, পাইছে মাওলায়াতি আলী, পাইছে মাওলায়াতি। হযরত আলী এই জগতে দয়াল নবীর খেদমতেতে উৎসর্গ এই জীবন দিছে আলী যে ততে, হরে আলী যে তখনই। তাই তো নবী পর্দার আগে আলীর কথা বলে, আমার কাছে বায়াত পড়ছো, আমার কাছে পড়লা বায়াত, এইবার পড়ো আলীর তারি আতে। হযরত আলী মাওলা আলী, আলী মাওলা জীবনভর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমতে তার সহচর্য উৎসর্গ করে দিয়েছিলেন দয়ালের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সমরকুশলী ও সাহসী ছিলেন। তাহার মতো সাহসী এবং নির্ভীক যোদ্ধা, বীর শক্তিমান মানব তখনকার দিনে আরবে আর কেউ ছিল না। যুদ্ধক্ষেত্রে তার হুঙ্কার, বাহুবল, অত্যন্ত সাহসিকতার অস্ত্রের চাকচিক্য বিধর্মী শত্রুরা হতাশগ্রস্ত হইয়া পরাজয় স্বীকার করেছিলেন এবং বাধ্য হইয়া তাহারা পরাজয় বরণ করতেন। সেই হলো আমার মাওলা আলী। আলী ছিল আলী ইসলাম ধর্মী, বেলায়েতের শিরোমণি। নবীর পরে বেলায়েতে আইছে হযরত আলী। ইসলামের স্বার্থের জন্য স্বার্থ জলাঞ্জলি দিছি, আর জীবনের যা ক্রোধ হিংসা, জীবনের যা ক্রোধ হিংসা, জিজ্ঞাসা আছে প্রবৃত্তি, পাইছে মাওলায়াতি। ইসলাম প্রসারের উদ্দেশ্যে বহু জায়গায় আলী গেছে। বিধর্মী রাজ্যে রাজা উজির বাদশাহ জাতি, হায়রে উজির বাদশাহ জাতি, তাদের সহি অকুত ভয়ে আলীকে দেখছে করি, তাদেরকে পরাজিত করিয়া আলী, পরাজিত করিয়া আলী আনছে নবীর কাছে করি বন্দী, আইছে মাওলায়াতি। বহুত যুদ্ধে আলী চলে গেছে। উজির, বাদশাহ, প্রজা যত কিছু বিধর্মী ছিল, আলীকে দেখে তারা হটে গেছে, সত্য ধর্মে দীক্ষিত এবং স্মরণীয় হইয়াছে, যাহার তুলনা তিনি নিজেই ইসলামের জন্য করিয়াছেন। ইসলামের মঙ্গল প্রসারের কথা অধিক ভাবতেন বলিয়া পারিবারিক জীবনের সুখ ছন্দের নিকটে তাহার উদার নীতি ও সরলতা বহুবিধ নজির তুলনাবিহীন।
কোরআন ও হাদিস ফিকহ শাস্ত্রের ছিল বিস্ময়, জ্ঞানের অধিকারী ছিল ওরে মাওলা আলী। মহানবী বলছিলেন আমি জ্ঞানেরই নগরী, আলী হইল প্রবেশ দরজা, আলী হলো ওই নগরের প্রবেশদ্বারী। মাওলায়াতি পাইছে মাওলায়াতি, তাই নবী বলেছে আমি হলাম এলেমের শহর আর আমার আলী হলো এলেমের সেই শহরের প্রবেশদ্বার। কাব্যচর্চা সাহিত্য চর্চা অনেক আগেই আরব রাজ্যে নয় বিশ্বের সব জায়গায় প্রচলিত ছিল। আক্ষরিক শিক্ষা দীক্ষা কোনো ব্যবস্থা না থাকলেও আরবের বহু নামকর কবি ও সাহিত্যিক ছিল, তারা রচিত সুন্দর কবিতা পুঞ্জি দেওয়াই আলী নামে বিশ্বখ্যাতি ছিল। এবার শোনেন 600 ঈসাই সনে হযরতে আলী মক্কার সুবিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 বছরের ছোট ছিলেন। তাহার হযরত আলী মাওলার মাতার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, অর্থাৎ ফাতেমার আলীর যে নানার নাম তার নাম ছিল আসাদ। অর্থাৎ কাবা ঘর তওয়াফ করা অবস্থায় এমন সময় প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল হযরত আলীর মা জননী ফাতেমার। সঙ্গে সঙ্গেই মা তখন তিনি কাবাগরে ঢুকিয়া পড়লে সেখানেই হযরত আলী জন্মগ্রহণ করেন। মায়ের পক্ষ থেকে তাহার নাম রাখা হয় হায়দার, পিতার পক্ষ থেকে তাহার নাম রাখা হয় আলী। তখন পর্যন্ত গোটা আরবে কারোর নাম আলী ছিল না, রাখা হয় নাই, এই জন্য আবু তালিব একে ইসলামী নাম বলে উল্লেখ করেন। এবার আলীর পূর্বপুরুষ কারা ছিল? আবুল হাসান কুনিয়াত, তাহার উপাধি ছিল আসাদুল্লাহ। হযরত আলীর নাম আবার আসাদুল্লাহ। আবার অবশ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আবু তুরাব বলেও ডাকছেন এবং তিনি ওই নামেও প্রসিদ্ধ ছিলেন আবু তুরাব। তুরাবের অর্থ মাটির পিতা। দয়াল নবীর সাহাবীর মধ্যে কয়েকজন বুজুর্গ রইছে, বুজুর্গ যাহারা পিতা মাতা উভয়ের দিক দিয়ে হাশেমি, তারা ছিল যে হাশেমি। তাদের মধ্যে হযরতে আলীর স্থান ছিল জানি, স্থান ছিল বেশি। এত দ্বিতীয় আরে এত ঠিক কাবা ঘরে জন্ম লাভ কইরাছে তিনি। পাইছে মাওলায়াতি আলী, পাইছে মাওলায়াতি, পাইছে মাওলায়াতি আলী, পাইছে মাওলায়াতি। আমাদের নবীজির সাহাবীদের মধ্যে বুজুর্গ সাহাবী ছিল কয়জন? যাহারা পিতামাতাও উভয়ের দিক দিয়েও হাশিমি বংশের মধ্যেও বুজুর্গ ছিল। তাদের মধ্যে হযরতে আলী এর স্থান ছিল সর্ব আগে। কাবাগরে জন্ম লাভ করার সৌভাগ্য একমাত্র হযরত আলী অর্জন করেছেন। তাহার পূর্বে কিংবা পরে আরও কেউই এই সৌভাগ্য অর্জন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ যাহারা ছিল, হযরত আলীর পূর্বপুরুষও ছিলেন তাহারাই। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। হযরত আলীর মাতা হযরতে ফাতেমা বিনতে আসাদ ছিলেন আবু তালিবের আপন চাচাতো বোন, অর্থাৎ ফুবু হয়। হযরত আলী যে গর্ভে থেকে জন্ম নিয়েছে সেটা মাও হয় আবার ফুবুও হয়, পিতার আপন চাচাতো বোন। আবু তালিব
626 ঈসাই সনে জন্মগ্রহণ করেন এবং 571 ঈসাইতে তাহার পিতা আব্দুল মোতালিবের মৃত্যুর পর মক্কা সর্দারি তাহার হাতে চলে আসে। কার হাতে? আলীর হাতে। হাশিমি বংশের তিনি সর্দারি লাভ করলেন। সর্বপেক্ষা সর্দার বেশি হযরত আলী পাইল তিনি, হাশিমি বংশেতে আলী জন্ম আজ বড়ি। 8 বছর বয়স থেকে আলী লালিত পালিত হইছে নবীর কাছে ধরি। মুসলিম শরীফ সিরাতে, হিসাম বাইতুল্লাহ ফিকাতে, প্রভৃতিকে তাপের সূত্র ধরি। হযরত আলীর বয়স যখন 5 বছর ছিল তখন মক্কায় খাদ্যের অভাব দেখা দিল রে সেই জাতি, আরে দিয়াছে সেই জাতি। আলীর বয়স হয় 5 বছর তখন সেই মক্কা নগর অভাব দেখা দিল রে তখন খাদ্য নাই যদি, হায়রে খাদ্য নাই যদি। আবু তালিব প্রতাপশালী হইলেও বেশি ছিল নয় অর্থশালী, তাহার পরিবার পরিজনের সদস্য ছিল অনেক বেশি, পাইছে মাওলায়াতি আলী। প্রত্যেকের লালন পালনের দায়িত্ব ছিল আবু তালিবের উপর একমাত্র। তাই রাসূল হযরত আলীকে নিজের, তাই নবীজি আলীকে নিল নিজের কাছে ডাকি। এবার আলীকে নিল কাছে, কাছে নিয়া শেষ পর্যন্ত লালন পালন করলেন নবীজি। রাসূলের হাতেই রয়ে যায়, রাসূলের হাতে রইয়া গেল হযরত সেই মাওলা আলী। প্রত্যেকের লালন পালনের দায়িত্ব আবু তালিবের নেওয়ার পরিবারের ছিল অনেক, যদিও প্রতাপশালী। তাই এই কষ্ট থেকে দুর্ভিক্ষের সময় আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিয়ে শেষ পর্যন্ত তিনি লালন পালন করলেন। আহারে, হযরত আলীর ছোট ভাই ছিল, তার নাম ছিল জাফর। জাফর চলিয়ে গেলেন হযরত আব্বাস, অর্থাৎ আবু তালিবের এক ভাই ছিল আব্বাস। জাফর চলে গেল আব্বাসের কাছে, তাদের জ্যাঠোর কাছে। এবার তাহার আরেক ভাই আকিল, এই আকিল থেকে গেলেন পিতা আবু তালিবের কাছে। তাহলে আমার আবু তালিবের ছিল 3 পুত্র, আকিল, জাফর, হযরত আলী। নবীর কাছে ছিল আলী, নবীজির নিয়ে গেল আলী অভাবের সময়, আর জাফরকে নিয়ে গেল আব্বাস অর্থাৎ জ্যাঠো। আর আকিল নামে যে হযরত আলীর ছোট ভাই, তিনি থাকলেন আবু তালিবের কাছে। হযরত আলীর বয়স যখন 8 কিংবা 9 হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। আলীর বয়স 8 কিংবা 9 বছর, নবী তখন হীরা পর্বত সাধনারি নবুয়ত, আরে সাধনাতে হইয়া গেছে নবুয়ত প্রাপ্তি, হায়রে নবুয়ত প্রাপ্তি। ঘরে তো শ্রী বানায়ন করল, মা খাদিজা ছিল সাক্ষী, নবুয়ত প্রাপ্তির উল্লেখ করলো। মা খাদিজা এইবার শুনলো আলী সেখানে বসা ছিল, অতএব তারা উভয়ে দুইজন ইসলাম গেল কবুল করি, পাইছে মাওলায়াতি আলী, পাইছে মাওলায়াতি, পাইছে মাওলায়াতি আলী, পাইছে মাওলায়াতি। যখন নবী হীরা পর্বত থেকে কোরআন নাযিল হয়, কয়েকটি আয়াত
তখন এই তশরিফ নিয়ে ঘরে ফিরলেন। তখন খাদিজার কাছে ব্যক্ত করার সঙ্গে সঙ্গে খাদিজা এবং হজরত আলী 9 কিংবা 8 বছর আলীর বয়স, সেই সময় নবীজির কাছে তারা মুসলমান হয়ে গেল। ছেলে ফেলে অপ্রাপ্ত বয়স্কের মধ্যে সর্বপ্রথম আলী, আর নারীদের মধ্যে হলো খাদিজা, আর যুবকদের মধ্যে ছিল হজরত আবু বকর সিদ্দিক। হজরতে মা খাদিজার ইসলাম গ্রহণ করার পর হজরত আলী ইসলাম গ্রহণ করলেন, তখন তাহার বয়স মাত্র 9 বছর। এই বয়োজ্যেষ্ঠ জনের মাঝে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। গোলামদের মাঝে হজরতে জায়েদ, গোলামের মধ্যে যত গোলাম ছিল ওই দেশে কেনাবেচা, গোলামদের মধ্যে প্রথম জায়েদ, আর মুরব্বীদের মধ্যে আবু বকর, আর কম বয়সীর মধ্যে হজরত আলী, আর নারীদের মধ্যে সর্বপ্রথম হজরত মা খাদিজা। শৈশবে আলী আবু আব্দুল মোতালিব ছিলেন তৎকালীন আরবে বিখ্যাত কুরাইশ বংশের হাশিমি গোত্রের সর্দার। কে ছিল? অর্থাৎ হজরত আলীর দাদা, নবীরও যে দাদা, আলীরও সেই দাদা। তাই আব্দুল মুতালিব তিনি একদিন যেমন ছিলেন সম্মানিত, তেমনি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। রক্ষণাবেক্ষণের জন্য পবিত্র কাবা ঘরের দায় দায়িত্ব ছিল আব্দুল মুতালিবের কাছে, নবীর দাদাজানের কাছে। তাই আবু তালিবের 10 জন পুত্র সন্তান, আবার বলে 13 জন, তাদের মধ্যে আল্লাহু, আবু তালিব, আবু লাহাব, হামজা, আব্বাস প্রসিদ্ধি ছিলেন বেশি। আর আবু তালিবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন হজরত আলী। হজরত আলীর পিতা আবু তালিব তেমন সচ্ছল ছিলেন না, সামান্য ব্যবসা বাণিজ্য করিয়া তার সাংসারিক জীবিকা অর্জন করতেন। আব্দুল মুতালিবের মৃত্যুর পর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালনের ভার তাহার উপরই ছিল। শিশুকাল হইতেই হজরতে আলীর ক্রিয়া কৌতুক, নানারূপ ব্যক্তি, নানারূপ শক্তির প্রতিযোগিতা প্রতি বেশি আসক্ত ছিলেন বলিয়া জানা যায়। আলী প্রতি বেশি আসক্ত ছিল, খেলার প্রতি ভালো ভালো, এ বলিয়া জানা গেল ওই সময় ইতিহাসে। বাল্যকালে সঙ্গী সাথীর সঙ্গে তরোয়াল খেলতেন তিনি, ধনুক ইত্যাদি খেলা করায়, ধনুক ইত্যাদি খেলা করাই তার পেশা ছিল তখনই। বাল্যকালে সঙ্গী সাথী সঙ্গে তলোয়ার খেলা করি, হযরত আলীর ইতিহাসে পাইছি এবার জানি। বিক্রম সাহসিকতার বীজ তাহার অন্তরে জানি, বাল্যকালে অন্তরিত হইয়াছিল তার জীবনী। শৈশবকাল থেকে হযরত আলীর স্মৃতিশক্তি ছিল খুবই প্রখর। একবারে যা তিনি শুনতেন তিনি ওই সময়ই বলে দিতে পারতেন। আলীর মেধা মাওলা আলীর মেধা তো ভালো ছিল, তা তিনি এমন স্মরণ রাখতেন। তখনকার দিনে আরবে ছিল কবিতা আর ছন্দের দেশ। ছেলে বুড়া সবাই নানারূপ কবিতা আবৃত্তি করে তাহারা খুব আনন্দ উপভোগ করতে ভালোবাসতেন। হযরত আলী করিম রাদিয়াল্লাহু আনহু ছেলেবেলা হতেই কবিতার প্রতি বিশেষভাবে আসক্ত ছিলেন। পরিণতি বয়সে তিনি বহু জ্ঞান গর্ব রচনা করেছিলেন বিবি খাদিজাকে। ধীরে ধীরে বলবো কথা, দয়াল নবী খাদিজাকে বিয়া গেছে করিয়া, যখন নিজেই উপার্জন হলেন আপনাদের যাই বলি। চাচার দায়িত্বটা লক্ষ্য করে বলছেন দয়াল নবী, আলীকে নিজের সংসারে নিল, আলীকে নিজের সংসারে নিল। হারে ছিল তার যে কত প্রীতি,
আমার মহানবী ভালোবাসতেন হযরতে আলী, বেশিরভাগ সময় সঙ্গী রূপে হযরতে আলী ছিল আমার নবীর সঙ্গে। তিনি মহানবী নবুয়ত প্রাপ্ত হইল যখনই, তখন আলীর বয়স মাত্র 10 বছর, আলীর বয়স মাত্র 10 বছর। জীবনীতে গেছে লেখি পাইছে মাওলায়াতি। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ এই ত্রিভুবন সৃষ্টি করেছেন এবং লালন পালন করেছেন, আমরা সেই আল্লাহর নিকটে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আচ্ছা আলী, তুমি কি আমাকে একান্তভাবে বিশ্বাস করো? আলী বলেছিলেন, হুজুর, আমি আপনাকে অন্তরের সাথে সব সময় বিশ্বাস করি এবং আজীবন বিশ্বাস করেই যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে সেই মুহূর্তেই তাহাকে কালেমা পাঠ করালেন। আলী মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্তরেও বলল